ভারতে হিন্দু তীর্থের অন্যতম হল পুরীর জগন্নাথ ধাম। হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে মন্দিরের জনপ্রিয়তা ও গুরুত্ব অপরিসীম, কিন্তু সবসময় মন চাইলেও অতদূর পুরী যাওয়া আমাদের সম্ভব হয়ে ওঠে না। তাই আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার পুরীতে, কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দিরে। শুনলে অবাক হবেন, এই মন্দিরের গঠনশৈলী, পূজাপাঠ, সমস্ত নিয়মকানুন, এমনকি মহাপ্রসাদ বিতরণ সবকিছুই কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতো। জয় জগন্নাথ। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পিছনে রয়েছে কলকাতার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় প্রভু জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ঠিক ডান দিকে তোমরা দেখতে পাবে এরকম বিশাল বড় একটি যজ্ঞ মণ্ডপ। এই হলো মূল গর্ভগৃহ, আর এর ঠিক ডান দিকে রয়েছে বেশ কিছু ছোট ছোট মন্দির। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে 16ই মার্চ 2025 রবিবার, আর আজকে আমি চলে এসেছি কলকাতার খিদিরপুরে। আজকে আমি তোমাদের দর্শন করাবো কলকাতার বুকে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় প্রভু জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটি ঠিক কোথায় রয়েছে, এই মন্দির কোথায় অবস্থিত, এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, আর এই মন্দিরে ভোগ প্রসাদ তোমরা কীভাবে পাবে, মন্দির কখন খোলে, কটায় বন্ধ হয়, এই সব কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাই অনুরোধ রাখবো ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, মন্দিরে ঢুকতেই বাঁদিকে রয়েছে এরকম শু স্ট্যান্ড, জুতো রাখাবার জায়গা, এবং ডান দিকে রয়েছে মা বটমঙ্গলা মন্দির। মন্দিরের প্রবেশ করার আগেই মন্দিরের দক্ষিণ দিকে পাবেন মন্দিরের বটমঙ্গলা দেবীর মন্দির। বাম দিকে রয়েছে জুতো রাখার জায়গা, যেখানে জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। আর এই মন্দিরে স্বাগত জানানোর জন্য রয়েছে পাশাপাশি দুটি সিংহ মূর্তি। আর এই সিংহদুয়ার পার করলেই আপনি প্রবেশ করবেন মন্দির চত্বরে। মন্দির চত্বরের একদম শুরুতেই পাবেন সূর্যস্তম্ভ আর মাতা তুলসী দেবী, আর রয়েছে একটি সুন্দর রাধা কৃষ্ণের বিগ্রহ। এরপর মন্দির চত্বরের একেবারে ডান দিকে দেখতে পাবেন এক বিশাল বড় যজ্ঞ মণ্ডপ, যেখানে বিবাহ, অন্নপ্রাশন, পৈতে এরকম নানা রকম অনুষ্ঠান এই মণ্ডপেই সম্পন্ন হয়। এবং তার ঠিক উল্টো দিকেই মন্দির চত্বরের বাঁ দিকে রয়েছে পূজা সামগ্রী ভাণ্ডার, ফুলের কাউন্টার এবং এই মন্দিরের অফিস, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী, ফুল, মালা ইত্যাদি নিয়ে নিতে পারবেন। পুজো সামগ্রী থেকে কেনা ধূপ ও প্রদীপ কিন্তু আপনাকে নিজে জ্বালিয়ে আরতি করে রেখে যেতে হবে এই তুলসী মন্দিরে। এরপর পাশ দিয়ে সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠলেই বাঁ দিকে দেখতে পাবেন মূল গর্ভ মন্দির। যেখানে জগন্নাথ দেব আর বলরাম, আর তাদের মাঝেই সদা বিরাজমান সুভদ্রা। এত কাছ থেকে এত সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন, সঙ্গে পুজো দিয়ে আপনার মন ভরে যাবে। মন্দিরের গঠনশৈলী কিন্তু এক কথায় অসাধারণ, অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে এই কলকাতার জগন্নাথ টেম্পল। পুরীর মন্দিরে যেরকমভাবে প্রভু জগন্নাথ দেবকে আরাধনা করা হয়, ঠিক সেরকমভাবেই এই মন্দিরেও জগন্নাথ দেবের পুজো করা হয়। আর এখানেও জগন্নাথ দেবের বিগ্রহ নিম কাঠে তৈরি। আচ্ছা, এই হলো মূল গর্ভগৃহ, আর এর ঠিক ডান দিকেই রয়েছে গণেশ মন্দির। তার ডান দিকে রয়েছে সরস্বতী মন্দির।
এরপর রয়েছে হনুমান মন্দির। হনুমান মন্দির এর পাশেই রয়েছে বিমলা মন্দির। বিমলা মন্দির এরকম কিন্তু বেশ ছোট ছোট মন্দির কিন্তু রয়েছে। এছাড়াও এখানে রয়েছে সূর্য মন্দির। এছাড়াও আমরা যদি মন্দিরের গঠনশৈলীর দিকে একটু নজর দিই তাহলে দেখতে পাবো মন্দিরের গায়ে কিন্তু সুন্দর করে সেই উড়িষ্যার স্ট্রাকচার, উড়িষ্যার মন্দিরের নকশা খুব সুন্দর করে। এখানেও রয়েছে আরও একটি দেবদেবীর মন্দির। পুরো মন্দির চত্বর জুড়েই কিন্তু এরকম সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও মন্দিরের ঠিক পিছনের দিকটায় এখানে রয়েছে সাবিত্রী মন্দির। এই হলো সাবিত্রী মন্দির। আর তার পাশে রয়েছে একটি মানত বৃক্ষ বা বেল গাছ, যেখানে সবাই মানত করে ডুরি বেঁধে যান। এর পাশে রয়েছে লক্ষ্মী মন্দির। তার পাশে রয়েছে ভগবত মন্দির। এই ভাগবত মন্দিরেও কিন্তু জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে। শুধুমাত্র জগন্নাথ দেবের পূজা অর্চনায় যে এখানে করা হয় তা কিন্তু নয়, এখানে কিন্তু বছরের বিভিন্ন সময়ে যেরকম লক্ষ্মী, সরস্বতী, গণেশ, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনাও কিন্তু এখানে করা হয়ে থাকে। এবার তোমাদের বলে রাখি যে এই মন্দিরে তোমরা আসবে কিভাবে। এই মন্দিরে আসতে হলে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে কিন্তু বাসে করে সরাসরি খিদিরপুরে চলে আসতে পারো। আর এছাড়াও শিয়ালদা থেকেও তোমরা বাসে করে খিদিরপুর চলে আসতে পারবে। এছাড়াও শিয়ালদা থেকে বিবিজি বা লোকাল ধরে তোমরা সরাসরি কিন্তু খিদিরপুর স্টেশনে চলে আসতে পারো। আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো কালীঘাট বা রবীন্দ্র সরোবর। মেট্রো স্টেশন থেকে নেমে অটো বা বাসে করে তোমরা চলে আসবে খিদিরপুর। ওখান থেকে খিদিরপুর স্টেশনে এসে খিদিরপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটেই কিন্তু তোমরা এই মন্দিরের সামনে চলে আসতে পারবে। তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে তোমরা চলে আসবে মাঝেরহাট স্টেশন, ওখান থেকে বাসে করে চলে আসবে খিদিরপুর। পৌঁছালাম খিদিরপুর স্টেশন। খিদিরপুর স্টেশন থেকে এই যে ট্রেনটা এদিকে চলে গেল মাঝেরহাটের দিকে। এখন আমরা যাব ঠিক ট্রেনের পিছন দিকটায়, স্টেশনে একদম পিছন দিক থেকে আমরা বেরিয়ে যাব। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে আসলাম এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে কিছুটা আসার পর তোমরা এখানে দেখতে পাবে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা 3-4 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে মন্দির। এই ডান দিক দিয়ে রাস্তা দিয়ে আমরা আসলাম, মন্দিরের সামনাসামনি আমরা চলে এসেছি। প্রথমেই পড়বে শ্রী মহাকালেশ্বর মন্দির ডান দিকে। আচ্ছা, এরপর রয়েছে নাগা বাবা শিব মন্দির, আর তার ঠিক পাশেই প্রভু জগন্নাথ দেবের মন্দির। আমাদের বলে রাখি, পুরীর মন্দিরে যেখানে প্রসাদ বিতরণ করা হয় সেটাকে বলা হয় আনন্দবাজার। ঠিক এখানেও কলকাতার এই যে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে এই পক্ষে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়, আর এটার নামও হলো আনন্দবাজার। এখান থেকে প্রতিদিন দুপুর 1টা নাগাদ প্রসাদ বিতরণ করা হয়। তবে তার জন্য কিন্তু আগে থেকে বুকিং করে তোমাদের আসতে হবে। আর এখানেই ঠিক প্রতিদিন দুপুর 1টা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়। ভোগ প্রসাদের মূল্য হলো 150 টাকা। আর যদি তোমরা বাড়িতে নিয়ে যাও, পার্সেলের ব্যবস্থাও রয়েছে, সেক্ষেত্রে 30 টাকা এক্সট্রা পড়বে, অর্থাৎ 180 টাকা। কিন্তু ভোগ প্রসাদ নিতে হলে তোমাদের কিন্তু আগে থেকে এই ফোন নম্বরে বুকিং করে তবেই কিন্তু আসতে হবে।
যদি কোনো অতিথি মন্দিরে থাকতে চান তাহলে রয়েছে অতিথি ভবনের ব্যবস্থা। বসবার জন্য বা বিশ্রামের জন্য রয়েছে একটি ওয়েটিং রুম। এখানে খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে বসে খাওয়ার পাশাপাশি বাড়িতে পার্সেল করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। রান্না করা খাবার প্রথমে প্রভু জগন্নাথ দেবকে এবং তারপর দেবী বিমলাকে নিবেদন করা হয়, যার পরে এটি মহাপ্রসাদে পরিণত হয়, যে মহাপ্রসাদ সকল বর্ণ ও ধর্মের মানুষ নির্দ্বিধায় কোনো বৈষম্য ছাড়াই গ্রহণ করে থাকে। প্রদত্ত খাবারের মধ্যে রয়েছে রান্না করা সাদা ভাত, বাসন্তী পোলাও, ডাল, সবজির তরকারি, মিষ্টি ও পায়েস। এবার বলি এই মন্দির ঠিক কটায় খোলে এবং কটায় বন্ধ হয়। মন্দিরটি ভোর সকাল 6টায় খোলে, দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং বিকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তো বন্ধুরা, আমার তো জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, তোমরা দেখেই বুঝতেই পারছো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা পুরী যেতে পারছো না সময়ের কারণে, তারা কিন্তু অবশ্যই কলকাতার কাছাকাছি এই প্রভু জগন্নাথ দেবীর মন্দির অবশ্যই দর্শন করবে। পুরোপুরি অবিকল পুরীর মন্দিরের আদলে নির্মিত এই জগন্নাথ মন্দির গঠনশৈলী কিন্তু এক কথায় অসাধারণ। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। জয় জগন্নাথ।